আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং এক্সামিনেশন সেপ্টেম্বর 2023, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, অল বেস্ট আনসার কোশ্চেন সমাধান। 51 ইনসিডেন্স মিনস। ইনসিডেন্স বলতে কি বোঝায়? সঠিক উত্তর নাম্বার অফ নিউ কেস, অর্থাৎ নতুন করে আক্রান্তর হারকে ইনসিডেন্স বলা হয় বা ইনসিডেন্স রেট বলা হয়। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কমপ্লিকেশন অফ সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন কোনটি? সঠিক উত্তর থ্রোম্বো এম্বোলিজম। এছাড়াও ইনফেকশনের মধ্যে এন্ডোমেট্রাইটিস হতে পারে, পোস্টমর্টম হ্যামোরেজ বা পিপিএইচ। থ্রম্বোএম্বোলিজমের মধ্যে ডিভিটি অর্থাৎ ডিপ ভেন থ্রম্বোসিস অথবা পালমোনারি এম্বোলিজম হতে পারে। এছাড়াও অ্যাডেশনস হতে পারে। সঠিক উত্তর থ্রম্বোএম্বোলিজম। 53 প্রিফারেবল সাইট অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন ফর ইনফ্যান্ট, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে আইএম মাসেলে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কোন সাইট চুজ করা হয়? সঠিক উত্তর থাই। কারণ থাই মাসেলের আরেকটা নাম হচ্ছে ভাস্টাস ল্যাটেরালিস মাসেল। কারণ এই মাসেল হচ্ছে ওয়েল ডেভেলপ এবং মিনিমাম সংখ্যক ব্লাড ভেসেল থাকে, যেটা ইনজুরি হতে অর্থাৎ ইনজুরির রিস্ক কমায়। এজন্য প্রিফারেবল সাইট হচ্ছে থাই। 54 অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি ইজ ক্যারেক্টারাইজড বাই ফ্রিকুয়েন্টলি পারফর্ম টাস্ক, অর্থাৎ একটি কাজ বারবার করতে থাকে এমন রোগীকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের অন্তর্গত করা হয়। রিপিটেটিভ বিহেভিয়ার্স অর মেন্টাল অ্যাক্ট। দ্য নেম অফ গ্রোথ হরমোন রিলিজিং গ্ল্যান্ড, অর্থাৎ গ্রোথ হরমোন কোন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ স্প্রেড বাই এডিস মসকুইটো, এডিস মশার কামড়ে কোন রোগটি হয়? সঠিক উত্তর ডেঙ্গু ফিভার। দ্য মোস্ট বেসিক অর ফার্স্ট লেভেল নিডস অফ মাসলো হায়ারার্কি থিওরি, মাসলো থিওরিতে বেসিক অর ফার্স্ট লেভেল নিডস কোনটি? সঠিক উত্তর এয়ার, ওয়াটার অ্যান্ড ফুড। Sharp instruments should not be sterile by বয়েলিং, কারণ বয়েলিংয়ে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেখানে অর্গানিজমকে মারতে পারে না। এজন্য শার্প ইনস্ট্রুমেন্টকে বয়েলিংয়ের মাধ্যমে স্টেরাইল করা হয় না, অটোক্লেভের মাধ্যমে করা হয়ে থাকে। ওয়াটার অ্যান্ড ফুডবোর্ন হেপাটাইটিস, পানি এবং খাবারের মাধ্যমে কোন হেপাটাইটিসটি ছড়ায়? সঠিক উত্তর হেপাটাইটিস এ। কমন কমপ্লিকেশন অফ মামস, মামস হলে কমন কমপ্লিকেশন কি হয়? সঠিক উত্তর অর্সাইটিস আর ওফোরাইটিস। অর্সাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ ওয়ান অর বোথ টেস্টিস, আর ওফোরাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ওয়ান অর বোথ ওভারিস। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন হুইচ কান্ট্রি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালিতে জন্মগ্রহণ করে। ফর আইএম ইনজেকশন দ্য নার্স শুড ইনসার্ট দ্য নিডল ইন্টু মাসেল এট অ্যাঙ্গেল। আইএম ইনজেকশনের ক্ষেত্রে কত অ্যাঙ্গেল ফলো করা হয়? সঠিক উত্তর 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দ্য মোস্ট কমন কজেস হাইপোক্যালেমিয়া, অর্থাৎ পটাশিয়াম লেভেল কখন কমে যায়? সঠিক উত্তর ডিহাইড্রেশন হলে পটাশিয়াম কমে যায়, যেটাকে হাইপোক্যালেমিয়া বলা হয়। হুইচ ড্রাগ শুড নট গিভ প্যাশেন্ট উইথ অ্যাজমা, অ্যাজমা প্যাশেন্টকে কোন ড্রাগটি দেওয়া হয় না? আমরা জানি অ্যাজমা প্যাশেন্টের ক্ষেত্রে এনএসএআইডি কন্ট্রাইন্ডিক্টরি ড্রাগ হিসেবে কাজ করে। এখানে ডাইক্লোফেনাক সোডিয়াম হচ্ছে একটি এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। সঠিক উত্তর সি। হুইচ ইজ দ্য মোস্ট কমন মাইক্রোঅর্গানিজম ইন নজোকোমিয়াল ইনফেকশন, নজোকোমিয়াল ইনফেকশন ক্ষেত্রে কোন অর্গানিজমটা অনেক কমন? সঠিক হচ্ছে ইশেরকিয়া কোলাই, যেটা 90% ইনফেকশন ছড়ায় থাকে। ইন কেস অফ সিজারিয়ান সেকশন লোকাল অ্যানেস্থেসিয়া ইজ ইনজেক্টেড বাই, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেসিয়া কোথায় ইনজেক্ট করা হয়? সঠিক উত্তর cerebrospinal fluid in the spinal cord. রিচ সোর্স অফ ভিটামিন সি, ভিটামিন সি এর সোর্স কোনটি? সঠিক উত্তর পটেটো। মেইন সোর্স অফ এনার্জি, এনার্জির মেইন উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। পিইএম, পিইএম বলতে বোঝায় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। হোয়াট ইজ দ্য পজিশন অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের করতে কোন পজিশন ফলো করা হয়? সঠিক উত্তর অর্থোপেনিক। অর্থাৎ ফটোসিনথেসিস হচ্ছে একটি মেডিকেল প্রসিজার যেখানে প্লুরাল স্পেস থেকে ফ্লুইড অর এয়ার বের করে দেওয়া হয়। এটার জন্য হচ্ছে অর্থোপনিক
পজিশন ইজ অফেন ইউজড থোরাসিন্থেসিস, অর্থাৎ সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অর্থোপেডিক পজিশন ব্যবহার করা হয়, যেটা ডিফিকাল্টি ব্রেথিং অর এক্সপেরিয়েন্সিং শর্টনেস অফ ব্রেথ, যখন একটা পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হয় বা শর্টনেস অফ ব্রেথ হয়, তখন এই থোরাসিন্থেসিস করা হয়ে থাকে। প্যানক্রিয়াটাইটিস ইজ ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড প্যানক্রিয়াটাইটিস। হার্নিয়া বলতে কি বোঝায়? প্রোট্রুশন প্রোট্রুশন অফ অ্যান অর্গান টিস্যু, এটাকে হার্নিয়া বলা হয়। অর্থাৎ যখন intestine or fatty acid push through a weak spot in the abdominal wall, অর্থাৎ ভেতরের ইন্টেস্টাইন কোনো পার্ট যখন অ্যাবডোমিনাল ওয়ালের উইক পয়েন্ট থেকে বাইরে বের হয়ে আসে, তখন সেটাকে বলা হয় হার্নিয়া। কিছু কমন টাইপস হার্নিয়া আছে, যেমন ইঙ্গুইনাল হার্নিয়া, যেটা গ্রোইন এরিয়াতে হয়, আম্বিলিক্যাল হার্নিয়া, বেলি বাটন, অর্থাৎ এটা নাভির দিকে হয়ে থাকে। স্ট্রোক রেফার্স টু, স্ট্রোক বলতে কি বোঝায়? সঠিক উত্তর সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এনকেফালাইটিস ইজ অ্যান ইনফেকশন অফ, মূলত এটা এনকেফালাইটিস হচ্ছে ইনফ্লামেশন, এটা হচ্ছে ব্রেইনের ইনফ্লামেশনকে এনকেফালাইটিস বলা হয়। মেইন মেজার্স টু কন্ট্রোল ব্লাড প্রেশার কন্ট্রোল করার মেইন মেজার্স কোনটি? সঠিক উত্তর লাইফস্টাইল মডিফাই করা। অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য প্লুরাল স্পেস, প্লুরাল স্পেসে যখন ফ্লুইড জমা হয় তখন সেটাকে বলা হয় প্লুরাল এফিউশন। কজিটিভ অর্গানিজম অফ টিউবারকুলোসিস, অর্থাৎ যক্ষ্মার কজিটিভ অর্গানিজম কি? সঠিক উত্তর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওয়াটার সলুবল ভিটামিন কোনগুলো? সঠিক উত্তর ভিটামিন বি। এখানে দেয়া আছে ফ্যাট সলুবল ভিটামিন অ্যান্ড ওয়াটার সলুবল ভিটামিন। ফ্যাট সলুবল ভিটামিনকে আমরা সংক্ষেপে মনে রাখতে বলতে পারি যে ADE, এগুলো বাদে যতগুলো আছে সবগুলো হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন, যেমন ভিটামিন সি অ্যান্ড ভিটামিন বি। ভিটামিন বি এর মধ্যে আছে ভিটামিন B1, B2, B3, B6, B12, ফোলেট, বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড। 79 ডায়াবেটিস মেলাইটাস লিডস টু, ডায়াবেটিস মেলাইটাস বলতে কি বোঝায়? আমরা জানি যখন ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল হয় তখন সেটাকে ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। লাম্বার পাংচার ইজ ডান টু কালেক্ট দ্য ফলোয়িং স্পেসিমেন, লাম্বার পাংচার করে কোন স্পেসিমেন কালেক্ট করা হয়? সঠিক উত্তর CSF বা cerebrospinal fluid. Immediately before expulsion of fetus, which of the following cardinal movement occurs? অর্থাৎ বিফোর এক্সপালশন অফ ফিটাস, এক্সপালশন অফ ফিটাসের আগে কোন কার্ডিনাল মুভমেন্ট হয়ে থাকে? সঠিক উত্তর টার্নাল রোটেশন। দেখি, প্রথমে এঙ্গেজমেন্ট হয়ে থাকে, তারপর ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটেনশন, রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন এন্ড এক্সপালশন। সঠিক উত্তর এক্সটার্নাল রোটেশন। মেডিকেশন ইউজড ফর নৌশিয়া অ্যান্ড ভমিটিং, নৌশিয়া অ্যান্ড ভমিটিং এর জন্য যে মেডিকেশন ইউজ করা হয় তাকে বলা হয় অ্যান্টি এমিটিক ড্রাগ। পজিশন ফর সিভিয়ার ব্রেথিং ডিফিকাল্টি, সিভিয়ার ব্রেথিং এর জন্য কোন পজিশন ফলো করা হয় বা কোন পজিশন দেওয়া হয় পেশেন্টকে? সঠিক উত্তর ফাউলার্স পজিশন। ফাউলার্স পজিশনকে তিন ভাগে ভাগ করা যায়: লো ফাউলার্স পজিশন, সেমি ফাউলার্স বা হাই ফাউলার্স, যেটা 15 থেকে 30 ডিগ্রি, 30 থেকে 45 ডিগ্রি এবং 60। ফাউলার্স পজিশন হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পজিশন। কনফার্মেটরি ডায়াগনস্টিক টেস্ট ফর টিউবারকুলোসিসের জন্য কনফার্ম টেস্ট কোনটি? সঠিক উত্তর টিউবারকুলিন টেস্ট। ইফ প্যালপেশন ইজ ইউজ টু অ্যাসেস হুইচ অফ দ্য ফলোয়িং, ইফ প্যালপেশন অ্যাসেস করা হয় কিসের জন্য? সঠিক উত্তর অর্গানস অ্যাসেস করার জন্য ডিপ প্যালপেশন করা হয়। হানকিন ফন্টানেল, অর্থাৎ বাচ্চাদের সামনের দিকে নরম অংশ যখন ডেবে যায় তখন কোন ধরনের প্রবলেম হতে পারে বা এটা কিসের সাইন? সঠিক উত্তর ডিহাইড্রেশন হলে সানকিন ফন্টানেল হয়। 87 ইনসুলিন ইজ সিক্রেটেড ফ্রম, আমরা জানি ইনসুলিন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে নির্গত হয় এবং অপরদিকে আলফা সেল থেকে গ্লুকাগন নির্গত। কলোস্ট্রাম হচ্ছে ফার্স্ট ইমিউনাইজেশন ফর দ্য বেবি, বেবির জন্য
First, immunization. 89, 24 to 45% oxygen can be administered in the following device. 24 থেকে 45% অক্সিজেন কোন ডিভাইসের মাধ্যমে দেওয়া যেতে পারে? সঠিক উত্তর নেজাল ক্যানুলার মাধ্যমে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লাইফ ক্রাইসিস? নিচের কোনটি লাইফ ক্রাইসিসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সিচুয়েশনাল ক্রাইসিস। ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং স্টেজ দ্য লেবার উড দ্য নার্স অ্যাসেস ক্রাউনিং? কোন স্টেজে ক্রাউনিং অ্যাসেস করা হয়ে থাকে? সঠিক উত্তর সেকেন্ড স্টেজ। কালাজ্বর ইজ ট্রান্সমিটেড বাই, কালাজ্বর কিসের মাধ্যমে ছড়ায়? সঠিক উত্তর স্যান্ড ফ্লাই। আম্বিলিক্যাল কর্ডস কন্টেইনস, অর্থাৎ আম্বিলিক্যাল কর্ডস কি কি নিয়ে গঠিত? সঠিক উত্তর 2 আর্টারি অ্যান্ড 1 ভেইন, 2টা আর্টারি একটা ভেইন নিয়ে গঠিত। হুইচ অর্গানিজম কজেস টাইফয়েড ফিভার? টাইফয়েড ফিভার কোন অর্গানিজমের দ্বারা হয়ে থাকে? সঠিক উত্তর সালমোনেলা টাইফি। হাই ব্লাড প্রেশার ইজ টার্ম, হাই ব্লাড প্রেশারকে কি বলা যায়? সঠিক উত্তর হাইপারটেনশন। অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওআরএস, ওআরএস এ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ 2.5 গ্রাম পার লিটার। হুইচ হরমোন হেল্পস ইন মিল্ক ইজেকশন, মিল্ক ইজেকশন করতে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর অক্সিটোসিন। হুইচ ভ্যাকসিন ইজ গিভেন জাস্ট আফটার বার্থ? জন্মের সাথে সাথে কোন ভ্যাকসিনটি দেওয়া হয়? আমরা জানি বিসিজি ভ্যাকসিন জন্মের সাথে সাথে দেওয়া হয়, জাস্ট আফটার বার্থ। আরবিসি প্রোডাকশন, আরবিসি কোথায় প্রডিউস হয়? কোন ম্যারুতে? নর্মাল স্টেজ অফ নর্মাল রেঞ্জ অফ নিউনাটাল হার্ট রেট, নিউনাটাল হার্ট রেটের নর্মাল রেঞ্জ কত? সঠিক উত্তর 120 থেকে 160 বিট পার মিনিট।